ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর এবার পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টির আশঙ্কায় কাঁপছে তেল আবিব। একদিকে তেহরানের সর্বোচ্চ নেতা এই যুদ্ধকে পশ্চিমা বিশ্বের ভুল হিসাব নিকাশ বলে হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে ন্যাটো মিত্রদের ভীরু আখ্যা দিয়ে তোপ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রভাবে সুইজারল্যান্ড যখন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, তখন প্রাণভয়ে ইরাক ছাড়ছে ন্যাটো বাহিনী। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ২১তম দিনে গড়িয়েছে ইরানের সাথে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনীর সংঘাত। একের পর এক হামলা পাল্টা হামলায় জবাব দিয়ে যাচ্ছে দুপক্ষই। এরই মধ্যে নতুন বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের পতন হবে পশ্চিমাদের এমন স্বপ্ন একটি চরম ভুল হিসাব নিকাশ। তিনি দাবি করেছেন, দেশের ভেতর বিভেদ সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে এবং জনগণ সরকারের পাশেই রয়েছে। সামরিক স্থাপনার বদলে যুদ্ধ রূপ নিয়েছে কৌশলগত জ্বালানি অবকাঠামোর দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে হামলার পর ইসরায়েল আবারও বড় ধরনের নাশকতার ছক কষছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এবার জ্বালানি খাতে আঘাত এলে তারা জিরো রিস্ট্রেইন বা বিনা শর্তে চরম প্রতিশোধ নেবে। এর মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী রিপোর্ট করেছে, ইরান থেকে ধেয়ে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র, তবে তা প্রতিহতের দাবি জানিয়েছে তেল আবিব। অন্যদিকে ইসরায়েলের হামলায় নতুন করে উত্তরাঞ্চলে মারা গেছে ৩ জন। এই যুদ্ধ কেন্দ্র করে পশ্চিমা জোটে ফাটল এখন স্পষ্ট। আঞ্চলিক অস্থিরতার জেরে ইরাক থেকে নিজেদের সব কর্মী সরিয়ে নিয়েছে ন্যাটো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেছেন। তিনি তাদের ভীরু আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগজের বাঘ। এদিকে বিশ্ব রাজনীতিতে বড় মোড় নিয়েছে সুইজারল্যান্ডের সিদ্ধান্ত। দীর্ঘস্থায়ী নিরপেক্ষতার নীতি মেনে তারা যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রপ্তানি ও অনুমোদন স্থগিত করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।